হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তা আপনাদের আমি বলেছিলাম একদিন যে কিভাবে আমি বেসিন পরিষ্কার করি। অনেকেই আছেন বাথরুমের হারপিক দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আমার পরিষ্কারের পদ্ধতিতে একটু আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা সোডিয়াম বাইকার্বনেট আছে, এটা হচ্ছে খাবার সোডা, পিওর যে খাবার সোডাটা, সেটা অবশ্যই আপনাকে কিন্তু 2 চামচ দিতে হবে। প্রথম 2 চামচ আপনি দিয়ে দিলেন, জাস্ট এটা আপনি দিয়ে দিবেন, দিয়ে এটাকে একদম আপনি গার্ডার আটকে রেখে দেবেন। খাবার সোডাটা দিয়ে দিলেন, ব্যাস। খাবার সোডা 2 চামচের বেশি কিন্তু আপনারা লাগবে না। এরপর দেখুন ভিনিগার, পিওর ভিনিগার, এটা আপনাকে দিতে হবে। এবার পিওর ভিনিগার আপনি কতটা দেবেন, আপনি অবশ্যই কন্টেনারের ছিপিটাতে ঢেলে নেবেন। পিওর ভিনিগার আপনি দিবেন 1 চামচ, 1 ছিপি। এরপর আপনি কি করবেন, এরপর আপনি কি করলেন, এরপর আপনি লিকুইড ভিম কিন্তু আপনি 1 চামচ জলে দিয়ে দিলেন। দেখুন 1 চামচ না, এটা 2 চামচ দিন। একটু বেশিই পড়ে গেল হয়তো আমার, আপনারা ঠিক পরিমাণ মতন দেবেন, কারণ বেসিনের পরিমাণের উপর নির্ভর করছে বেসিনটা কীরকম সাইজের, তার উপর তো অনেক কিছু নির্ভর করে। এই বন্ধুদেরকে বলছি, এর সাথে কিন্তু আপনি একদমই আপনারা জল নেবেন না, এবং এটাকে আপনি অবশ্যই 20 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবেন। কেমন? এই যে খুব সুন্দর দেখবেন একটা মিল্কি মতো দেখতে একটা সফট প্রোডাক্ট তৈরি হলো, অত্যন্ত ঘন একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনাকে বেসিন পরিষ্কারের জন্য রেডি করে রাখতে হবে। কেমন বন্ধুরা? আপনি এভাবে রেডি করে রাখবেন। কেমন বন্ধুরা? এবার দেখুন, আমাদের বেসিনে সচরাচর বাঙালি পরিবারে যেমন থাকে প্রচুর জিনিস, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে সরিয়ে নিতে হবে। আপনারা দেখুন শুধু আমার বেসিনটা কী হারে ময়লা হয়েছে। আমার ঘরে বেবি আছে প্রচণ্ড, আপনারা দেখেই বুঝতে পারছেন বেসিনটার অবস্থা কী। তো প্রথমেই বন্ধুদের বলি, আগে না একবার আপনাকে জল দিয়ে একটুখানি সাবধানভাবে ধুয়ে নিতে হবে। তারপর জল দেওয়ার পর ধুয়ে নেওয়ার পর, এটা কিন্তু 20 মিনিট, দেখুন একটু আরও বেশি 20 মিনিট রেখে ঘন হয়ে গেছে। তারপর আপনাকে এটা বিভিন্ন জায়গায় এরকমভাবে আপনাকে ছড়িয়ে দিতে হবে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। নোংরা বেসিনকে পরিষ্কার করাও না খুব চারটিখানি কথা নয়, তবে আপনারা সময়ের অভাবে আমার মতো না এতটা টাইম ওয়েস্ট করবেন না। আপনারা একটুখানি অপরিচ্ছন্ন হওয়ার পরেই কিন্তু আপনারা এটাকে তাড়াতাড়ি করে দিয়ে দেবেন পরিষ্কার করার জন্য। সপ্তাহে 1 দিন পরিষ্কার করলে খুব ভালো থাকে, কিন্তু এবারে কোনো কারণে না আমার 2 উইকস পেরিয়ে গেছে। এবার কি করবেন, একটু আপনি জলে ধুয়ে নিলেন ক্রস বাইটটাকে। এবার আপনাকে ক্রস বাইট দিয়ে খুব ভালো করে এই জায়গাগুলোকে মুছতে হবে, খুব সুন্দর করে, মানে ঘষে ঘষে রীতিমতো গায়ে শক্তি প্রয়োগ করে মুছতে হবে। আপনি মুছতে পারেন, অবশ্যই হারপিক ব্যবহার করতে পারেন, আপনি মুছতে পারেন, কিন্তু হারপিক না টাইলসের পক্ষে খুব একটা ভালো না, জানেন তো। টাইলসে দেখবেন একটা কেমন ক্র্যাম্প ধরে যায়, র্যাশ হয়ে যায়, কিন্তু আপনার না এর সাথে যে টাইলসটা আপনার যুক্ত আছে, আপনি টাইলসটাও কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দর পরিষ্কার করতে পারেন। বা যাদের ঘরে দেখবেন মার্বেল পাথরের বাড়ি, মার্বেলও কিন্তু এগুলো দিয়ে আপনার খুব সুন্দর পরিষ্কারও হয়, একদম ফর্সা হয়ে যায়। এবং দেখুন প্লাস্টিকটা, আপনি যে কলটা ইউজ করছেন, সেই কলটাও যদি আপনার নোংরা থাকে, সেই কলটাও কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে এই প্রোডাক্টগুলিতে। এবার দেখুন, আপনি কিন্তু খুব ভালো করে আপনাকে মুছতে হবে, এবং আর কিন্তু আপনার জল দিলে চলবে না। এটা কিন্তু একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা দিয়ে কিন্তু আপনার বেসিন যেভাবে পরিষ্কার হয়ে যাবে না, এই বেসিনটা কিন্তু আপনাকে আর অন্তত পক্ষে 2 উইকস, বাড়িতে বাচ্চা থাকলেও অন্তত পক্ষে বলছি 2 উইকস আপনার না পরিষ্কার করলে হবে, এবং অসম্ভব সুন্দর একটা লুক আসবে আপনার এটাতে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ময়লাগুলো সমস্ত কিন্তু আপনার উঠে আসছে। আর ময়লা উঠে এলে না যে কোনো জিনিসটা দেখতেই আপনার কত ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে ময়লা উঠে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে নিজের মনের মধ্যে না একটা স্যাটিসফ্যাকশান আসবে। তবে যাদের অ্যালার্জি আছে, যাদের কেমিক্যাল রিয়াকশানে অসুবিধে হয় হাতের ক্ষেত্রে, আমার অসুবিধে হয় না, তাই জন্য আমি এমনিই করেছি। যাদের অসুবিধা আছে, যারা অ্যালার্জি, অবশ্যই গ্লাভস পরে করবেন, কারণ এই কেমিক্যালগুলো হয়তো আপনাদের হাতের পক্ষে ঠিক সমীচীন নাও হতে পারে। এবার হচ্ছে আপনার জল দেবার পালা। অনেকের কিন্তু হাত জ্বালা করতে পারে, তারা কিন্তু গ্লাভস পরেও করতে পারেন। এবার দেখুন জল দিয়ে দিয়ে বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে ময়লাটা উঠে আসছে।
বুঝতেই পারবেন যে আপনি কতটা সময় দিয়ে আপনি পরিষ্কার করলেন, এবং খুব বেশি সময় যে আপনার লাগলো তা নয়। মাঝে মাঝে কল চালালেন, মাঝে মাঝে আপনি কলটাকে বন্ধ করলেন। এইভাবে কিন্তু আপনাকে গোটা বেসিনটার একটা পরিচর্যা, আপনি যে কোনো জিনিস দেখেন, যে জল পদার্থ হোক বা লিভিং থিংস বা নন লিভিং থিংস হোক, প্রত্যেকটা জিনিসের দেখবেন একটা সেবা লাগে। সে নন লিভিং থিংসও বলে যে আমাকে তোমরা সঠিক উপায়ে পরিচর্যা করো, না হয়তো আমি থাকবো না। নন লিভিং থিংসের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো খুব আছে। তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন, আমি সেই আপুদের উদ্দেশ্যেও বলছি যে আপুরা খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করেন আমি জানি, কিন্তু আপনারাও কিন্তু দেখে রাখুন যে এগুলো এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস হতে পারে। প্রত্যেকটা জায়গা দেখুন পরিষ্কার হয়ে উঠে চলে এলো, যেটা কিন্তু শুধু জলে। দেখুন আপনার একটা ছোট্ট মগ নিলে না, এটা ধুতে আপনার সুবিধে হবে। আপনার তো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। আপনি বুঝতেই পারছেন প্রত্যেকটা জায়গা আপনার কোনায় কোনায় আর কিন্তু কোনো ময়লা নেই। তো পরিষ্কার যখন হয়ে গেল, তখন যাদের একটু ধোয়ার পর মুছে নেওয়া অভ্যাস, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু একবার পুরো জায়গাটা ওয়াশ করার জন্য ক্লিন করে নিতে পারেন একটা শুকনো কোনো কাপড় দিয়ে। এটা পরিষ্কার করে নেবেন, দেখবেন আপনার চারপাশটা খুব সুন্দর লাগবে। কারণ এই সাইডে তো আপনাকে অনেক কিছু রাখতে হবে। জায়গাগুলো পরিষ্কার করে দিলে এখানে আপনার অনেকের দেখবেন ব্রাশ থাকে, এখানে আবার অনেকের থাকে হাত ধোয়ার সাবান, অনেক কিছু থাকে, হ্যান্ড ওয়াশ থাকে অনেকের। তো আপনার খুব সুন্দর করে কিন্তু বেসিনটা পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে পরিষ্কার করতে চাইলে কিন্তু বন্ধুদেরকে আমি অবশ্যই জানাবো যে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। কেমন বন্ধুরা? নমস্কার।